फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल। आशा करी তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি এবং সুস্থই আছি। কি বলবো বলো তো, একটু ক্ষমা চেয়ে নিব তোমাদের কাছে। ভিডিও দিতে পারছি না, আমি জানি একজন দুজন হলে পুরো আমার অপেক্ষা তোমরা করো, বাট আমি কোনোদিনও তোমাদের এই আশার উপরে দাঁড়িয়ে থাকতে পারি না। মানে বলে না হিন্দিতে খাড়া নেই উতরা, এরকম একটা ব্যাপার হয়েছে। কোনো দিনও আমি সঠিক সময় তোমাদের ভিডিও দিতে পারলাম না, রেগুলারিটি মেনটেন করতে পারলাম না। কি করবো বলো তো, বাড়িতে এত মানে এরকম পরিবেশ আর এতটাই গরম পড়েছে না এখানটায়, কল্পনা করতে পারবে না। মানে ফ্যান ছাড়া তো থাকতেই পারছি না। আমাদের দিকে এসির খুব একটা প্রয়োজন হয় না, যেহেতু আমরা পাহাড়ি এলাকায় পাহাড়ি দেশে থাকি আর কি। কিন্তু এই মুহূর্তে এতটাই গরম যে গায়ে ফোস্কা পড়ছে, এদিকে আরও ইচ্ছে করছে না। তার মধ্যে কাজের চাপ, তার মধ্যে আমার হচ্ছে অডিট চলছে, এখানে আরও চাপ। আমি একদম লেজে গোবরে হয়ে রয়েছে সংসার টংসার সব কিছু নিয়ে। টাইম টু টাইম ভিডিওটাই দিতে পারছি না। তোমাদের কাছে আমি ভিডিওটা পেশ করতে চাই, বিশ্বাস করো মন থেকে চাই, দিতেই পারছি না। যাই হোক, আমার কথা বলে আমি সময় নষ্ট করবো না, ভাটও বকবো না। আজকে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, সেটা হচ্ছে কি, আজকে গোটা ভিডিওটা অল অ্যাবাউট সুতপা অ্যান্ড টিনা, দুজনকে নিয়ে আমি কথা বলতে চলেছি। তাদেরকে ঘিরেই আজকে আমার এই কথাগুলো। সুতপা, আচ্ছা তোমাদের একটুখানি মনের মধ্যে সন্দেহ হয় না, বা তোমাদের মনে এই প্রশ্নটা কোনোদিন এসেছে যে যেই সব মহিলাগুলো, যেই সব বড় বড় ব্লগারগুলো যে পরক্রিয়া করেছে, সেই সব পরক্রিয়ারত পুরুষের সাথেই কেন সুতপার এত ভালো ঘনিষ্ঠতা হয়ে যায়? কেন এত ভালো ঘনিষ্ঠতা হয়েছে? যে পুরুষ পরক্রিয়া মানে বাড়িতে বাচ্চা থাকা সত্ত্বেও মহিলাদেরকে ওখান থেকে বের করে নিয়ে এসে তার সাথে খেলছে, তার ইমোশনসের সাথে খেলছে, তাকে ইউজ করছে, তাহলে সেই পুরুষগুলোর মানসিকতা তো কোনো মতে ঠিক হতে পারে না। তাহলে যেই পুরুষ সমাজের পক্ষে ক্ষতিকারক, যেই পুরুষ সমাজকে মানে আমাদের সমাজকে ঘুণের মতন খেয়ে যাচ্ছে, এই ধরনের পুরুষগুলো প্রত্যেকটা পরিবার সংসার নষ্ট করছে, সেই পুরুষগুলোর সাথে কেন সুতপার এত ভালো সম্পর্ক হয়ে যায় আমি বুঝতেও পারি না। কেন, কিসের জন্য এত ভালো সম্পর্ক হয়? আমার এখানে অনেক বড় একটা প্রশ্ন চিহ্ন রয়ে গেছে। আমি এর হিল্লে করতে পারিনি, এবং আমি জানি না এই হিল্লেটা ও নিজেও করতে পারবে কিনা। দেখো, একটা কথা তো ভীষণ পরিমাণে সত্য, ভিউজ দেখলে পরে ওর একটুখানি হয়ে যায়। না হলে টিনা এবং ম্যান্ডি দুজনের সাথে ওর ভালো সম্পর্ক ছিল, দুজনের সাথেই ওর খারাপ সম্পর্ক হয়েছে। এবার এটাও বলতে বসবে না নিরপেক্ষতা, যার দোষ দেখছি তাকে বলছি, যার গুণ দেখছি তাকে বলছি, এটাও বলতে পারবে না। এমন অনেক কাণ্ড ম্যান্ডির দেখেও চুপও ছিল, এবং অনেক কাণ্ড টিনার দেখেও ও চুপ ছিল। যখন বলার দরকার তখন বলেনি, কারণ তখন বললে পরে ভিউজটা হতো না, এবং যখন বলা দরকার তখন বলেছিল। তোমরা যারা সুতপাকে ভালোবাসো তারা আমাকে এসে কমেন্ট করবে, আমি জানি আমাকে এসে কমেন্ট করবে। কারোর খারাপ লাগবে আমাকে কমেন্ট না করলেও, দেখো কোনো এক জায়গায় আমি জায়গাটা তৈরি করতে পেরেছি কিনা তোমাদের মনে আমি জানি না, তবে তোমরা যদি বাজে ভাষায় আমাকে কমেন্ট না করো, তবুও তোমরা কিন্তু এই ভাষাটা এটা আমাকে কমেন্ট করবে, যেটা চিন্তা করে দেখো তুমি ভুল রাস্তায় যাচ্ছ বা যাই করো না কেন, কমেন্ট করবে। কোনো বাজে হয়তো ইউজ করছে না, কোনো ভাষা ইউজ করবে না, কিন্তু কমেন্ট করবে কেন আমি সুতপার বিরুদ্ধে কথা বলছি। এবং তোমরা একটুখানি প্রশ্ন করে দেখো তো নিজেদের মনকে, একটুখানি সুতপার থেকে বেরিয়ে এসে একটু নিজেকে প্রশ্ন করে দেখো তো, কেন সুতপার পাশে কেউ থাকে না? একটা সম্পর্ক কোনো মতে একজন বহন করে নিয়ে যেতে পারে না। একটা সম্পর্ক রাখার জন্য দুজন মানুষের প্রয়োজন, যে কোনো একজন একটা সম্পর্ককে বহন করে নিয়ে যেতে পারে না। এবং যেই সম্পর্ক স্বার্থের হয় সেই সম্পর্ক কোনোদিনও হতে পারে না। আমি বলছি না যে আমাকে সুতপা ইউজ করছে বা আমার সাথে স্বার্থের জন্য মিশেছে, না না, এই স্বার্থের সম্পর্ক, ওয়াইটি সম্পর্ক মানে স্বার্থের সম্পর্ক, তাই তো? তাহলে সেই সম্পর্ক টিকে থাকাটা ভীষণ দায়। যদি সুতপা টিনার ক্ষেত্রে এটা করতে পারে, টিনাকে ফোন করে, টিনার সাথে ভালো সম্পর্ক করে, টিনার ভেতরের খবর রিভিল করে, তারপরে নিজের চ্যানেলটাকে দাঁড় করিয়ে নিজের চ্যানেলের টিনার সাবস্ক্রাইবারগুলোকে নিজের কাছে নিয়ে ম্যান্ডির ক্ষেত্রেও সেম কাজ করতে পারে, তাহলে কেন এই যে কাজগুলো করছে, এই যে সুতপায় যে কাজগুলো করছে, এই কাজগুলোকে ও যদি নিরপেক্ষতার মোড়কে মুড়িয়ে তোমাদের সামনে প্রেজেন্ট করতে পারে, তাহলে সেই নিরপেক্ষতা আমি কেন করব না?
সেই নিরপেক্ষতা আমার মধ্যে কেন থাকবে না? কেন আমি এক চাটিয়া শুধুমাত্র ওই হ্যার সাথে হ্যাঁ মিলিয়ে যাব? আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, যেটা আমার দৃষ্টিকটু লাগছে সেটা আমি বলবো। তাই প্লিজ আমাকে বলতে এসো না এই কথাটা, প্লিজ সুতপা সম্বন্ধে কিছু বলো না। আজকে আমার দৃষ্টিকটু লাগছে, ম্যান্ডির সময় ঠিক আছে একবার ভুল হয়ে গেছে, হুলের সাথে যোগাযোগ, হুলের সাথে কথা বলা ভুল হয়ে গেছে, মানছি ওর ভুল হয়েছে, ক্ষমা করে দিয়েছি, যা ওর ভুল বশত করেছে। কিন্তু এবার টিনার ক্ষেত্রেও সেম কাজ তো ভুল হতে পারে না, এটা তো ভুল বশত হতে পারে না, এটা তো অন্যায় হয়েছে। যেই পুরুষ একটা মহিলাকে সংসার থেকে বের করে নিয়ে এসে সোশ্যাল মিডিয়াতে বিক্রি করেছে, টাকার জন্য ইউজ করেছে, সেই পুরুষের সাথে সম্পর্ক করে ওই ব্লগারকে মিন্স টিনাকে দিনের পর দিন ছোট করেছে, নোংরা করেছে, চরিত্রহীনা প্রমাণ করেছে। এটা কোথাকার ভালো কাজ? এটা কোথাকার ভালো কাজ? তোমরা একটু প্রমাণ করে দাও তো আমাকে যে তুমি ভুল বলছো, এটা প্রমাণ করে দাও তো। টিনা ফোকলার সাথে সম্পর্ক ছিল, তারপরে টিনা অর্কদীপের সাথে একবার চ্যাটিং করেছে, যেখানে অর্ক নিজে মুখে বলছে আমার সাথে ওর কোনো রকম শারীরিক সম্পর্ক হয়নি, তবুও টিনাকে চরিত্রহীন, বিশ্বদ্বীপ না বিশ্ব ব্রহ্মাণ্ড তার সাথে শুধুমাত্র দাদা হিসেবে কথা হয়েছে, বিশ্ব ব্রহ্মাণ্ডের কিছু পর্যন্ত খুঁজে পায়নি, ফোন করার চেষ্টা করে গেছে, আপ্রাণ চেষ্টা করে গেছে ফোকলা, কিচ্ছু খুঁজে পায়নি। তারপরে আর কার নাম জুড়িয়েছে, কারোর সাথে টিনার কোনো সম্পর্ক খুঁজে পায়নি, তবুও টিনাকে চরিত্রহীন দিনের পর দিন প্রমাণ করে গেছে এই মানুষটা। অন্য যদি মুখটা হাও করে না, তাও সুতপা বুঝে যাবে যে ও কি করতে চলেছে, ও কি করবে, নারী নক্ষত্র বের করে নিয়ে এসে ওকে বাজারে বিক্রি করে দেবে। আর ও যখন দোষগুলো করছে, তাহলে সেই দোষগুলো কেন আঙ্গুল দিয়ে দেখাবো না, এটা বলতে পারো? সুতপার ভালোবাসার মানুষগুলো বলতে পারো অন্ধ, কি বলবো, বাবা মার ভালোবাসা অন্ধ হয়ে যাও, ভালো কথা। সোশ্যাল মিডিয়াতে সে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের জন্য, আমার কথা ইনক্লুডিং মি, আমাকে নিয়ে আমি বলছি, কোনো সোশ্যাল মিডিয়াতে সে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার, কোনো ব্লগারের প্রতি অন্ধত্ব একদম ভালো নয়, ভালোবাসা এক জায়গায়, অন্ধ ভালোবাসা এক জায়গায়। তোমরা দেখতেই পাচ্ছ না, তোমাদেরকে দেখানো হচ্ছে তবুও তোমরা দেখতে পাচ্ছ না কি ঘটে চলেছে, কি ঘটছে। কেন ম্যান্ডির সাথে যখন আমি ভাবলাম অন্যায় করবে, ম্যান্ডির সাথে ভুল হয়ে গেছে, তো টিনার ক্ষেত্রে কেন ফোকলার সাথে এত ঘনিষ্ঠ সম্পর্ক? আজকে টিনা একটা পুরুষকে দাদা বলে ডেকেছে, তার সাথে তাকে শারীরিক সম্পর্ক বলে তাকে নোংরা করে দেওয়া হচ্ছে, তাহলে কেন ফোকলা ওকে দিদি বলছে না ভাই বলছে আমরা তো জানি না, দিদি বলে ডাকছে না ভাই বলে ডাকছে আমরা তো জানি না, তাহলে তার সাথে কেন সম্পর্ক জোড়ানো হবে না? তো ও কি দেখতে পেয়েছে টিনার সাথে ওই পুরুষগুলো শুয়েছে? কোনো প্রমাণ রয়েছে? কোনো ভিডিও ক্লিপ, কোনো অডিও, কোনো ফটো যেটা দেখাচ্ছে, যেটা প্রমাণ করছে যে টিনা 5টা পুরুষের সাথে সম্পর্ক লিপ্ত, শুয়ে রয়েছে ও পুরুষের সাথে? কিচ্ছু প্রমাণ করতে পারবে? পারবে না। অথচ কালকে অবধি টিনাকে নোংরা মেয়ে, জঘন্য মেয়ে, চরিত্রহীন মেয়ে বলে প্রমাণ করে দেওয়া হয়েছে। কার কথাতে? ফোকলার কথাতে। ফোকলা এমন একটা নরকের কীট, এমন একটা সমাজের জন্য ক্ষতিকারক পুরুষ, যে বাড়ির মহিলাদের অ্যাটাক করে, যে বাড়ির পুরুষ একটা সংসাররত একটা মহিলাকে বলে না, বেহলাকে ফুসলাকে নিকাল কে লে আয়া, এরকম হচ্ছে ব্যাপার। ভালো মন্দ কথা বলে ওকে বাড়ির থেকে বের করে নিয়ে এসে ওকে ইউজ করে, ওকে খেয়ে, ওর টাকা আত্মসাৎ করে ওকে ছিবড়ে করে ফেলেছে। সেই পুরুষ কতটা মারাত্মক সমাজের পক্ষে, সেই পুরুষকে কি করা উচিত? সোশ্যাল মিডিয়ায় বদনাম করা উচিত, সোশ্যাল মিডিয়ায় যেন মুখ দেখতে না পারে এরকম কিছু করা উচিত, বা ওকে জেল হেফাজতে দেওয়া উচিত। সুতপা কি করছে? দিনের পর দিন সেই ছেলেটাকে প্রশ্রয় দিচ্ছে। ভেতরে কি করেছে, ভেতরে সে আত্মহননের চেষ্টা করবে কি করবে না সেটাকে পর্যন্ত প্রমোট করছে। এগুলো প্রমোট করে কি হচ্ছে? টিনাকে দুর্বল করছে, টিনার অস্তিত্বটাকে নষ্ট করার চেষ্টা করছে। কন্ট্রোভার্সি এবং কি বলবো, পার্সোনাল, আমি জানি না ওর মধ্যে কি এত
পার্সোনাল ওর মধ্যে কি টিনার প্রতি ওর এত রিভেঞ্জ বলতে পারি যে টিনাকে শেষ করার জন্য এই অবস্থাগুলো করছে। সোশ্যাল মিডিয়াতে এসেছো, কন্ট্রোভার্সি করছো। ও তো কন্ট্রোভার্সি কুইন নিজেকে মনে করে, অবশ্য ও কন্ট্রোভার্সি কুইন। তবে কন্ট্রোভার্সি করার আর পার্সোনাল রিভেঞ্জ বের করার জন্য কিন্তু ব্যাপারটা টোটালটাই কিন্তু আলাদা, দুটো কিন্তু টোটালটাই আলাদা। পার্সোনাল একটা কথা, সেটা হচ্ছে পার্সোনাল অবধি থাকাটা দরকার। তুমি ফোকলার সাথে কথা কেন বলেছো সেটা তোমার পার্সোনাল ব্যাপার, ব্যক্তিগত ব্যাপার। কেন পার্সোনাল কথাগুলোকে নিয়ে এসে দিনের পর দিন একটা মেয়েকে অপমান করছো? তোমার এখন খুব চিন্তা হচ্ছে ফোকলা কেন বারবার টিনার কাছে গিয়ে নক করছে, খুব চিন্তা হচ্ছে। কি বললে তুমি কি বললে? তুমি বললে তোর কি নিজে আত্মসম্মান বোধটুকু নেই যে তুই বারবার কি ওর পায়ের তলায় পড়ছিস? তুই কবে ভালো হবি? কবে তুই শুধরাবি? ভালো হ, শুধরা। কাকে বলছো? ফোকলাকে। যেই ফোকলা সোশ্যাল মিডিয়াতে এসে একটা মেয়েকে বদনাম করে মেয়েটার অস্তিত্বটাকে শেষ করে দেওয়ার চেষ্টা করেছে, দিনের পর দিন এমন কিছু কাজ করে গেছে যেটাতে প্রমাণ হচ্ছে যে প্রমাণ করার চেষ্টা করছে, প্রমাণ হচ্ছে না, প্রমাণ করার চেষ্টা করছে যে টিনা নোংরা মেয়ে ছেলে, টিনার চরিত্রহীন মেয়ে ছেলে। সেই ছেলেটার প্রতি তোমার সহানুভূতি, সেই ছেলেটার প্রতি তোমার সহানুভূতি, সেই ছেলেটাকে তুমি মাথায় তুলছো, সেই ছেলেটাকে তুমি প্রশ্রয় দিচ্ছ এবং বলছো বারবার কেন যাবি আত্মসম্মান। আরে ওর কি আত্মসম্মান বোধ রয়েছে? ওর কি আত্মসম্মান বোধ রয়েছে? যেখানে 2-3টে বিয়ে করে বসে রয়েছে, তারপরে কি ওর আত্মসম্মান বোধ রয়েছে? এখন ও বলছে যে আমি একটা বাচ্চার মাকে বিয়ে করতেই চাইনি, আমি এরকম কোনো কথা বলতেই চাইনি, কারণ এখন ওর কাছ থেকে টিনা বেরিয়ে গেছে, টিনা বেঁচে গেছে, বেরিয়ে গিয়ে টিনা বেঁচে গেছে। তাই ওই আঙ্গুর ফল টক ব্যাপারটা হয় না, ওটা হয়ে গেছে। এবং তুমি ওই ছেলেটার মাথায় হাত বোলাচ্ছ এবং তাকে প্রশ্রয় দিচ্ছ। ও যদি দ্বিতীয়বার কোনো মহিলার সংসার ঘর ভাঙে, তুমি তখনও তাকে প্রশ্রয় দেবে? তখনও কি তুমি তাকে প্রশ্রয় দিবে? তাহলে তোমার চরিত্র নিয়ে আমি কি বলবো বলো? তোমার এই মানসিকতা নিয়ে আমি কি বলবো? এটা তুমি উত্তর দিও। তোমার মানসিকতা নিয়ে আমি কি বলবো? একটা পরক্রিয়ারত পুরুষের সাথে কথা বলে ওই পুরুষটাকে বিশ্বাস করা যাচ্ছে, অথচ টিনা একটা মহিলা, তাকে বিশ্বাস করা যাচ্ছে না। তুমি দেখতে পেয়েছো এমন কোনো ভিডিও ক্লিপ? দেখতে পেলে আমাদেরকে দেখাও, যাতে আমরাও বিশ্বাস করি যে না, টিনা সত্যি সত্যি চরিত্রহীন। কি উইথ প্রুফ? কি উইথ প্রুফ? কি প্রমাণ রয়েছে? কি প্রমাণ রয়েছে? ফোকলা কি প্রমাণ দিতে পেরেছে যে টিনা চরিত্রহীন? কি প্রমাণ দিতে পেরেছে? কোনো প্রমাণ দিতে পারেনি। অর্কর সাথে কথা বলেছে, সেখানে চরিত্রহীন মানে কি? চরিত্রটাকে বিকিয়ে দেওয়া, বেড শেয়ার করাকে চরিত্রহীন বলে, কথা বলাকে নয়, বেড শেয়ার করাকে। এটা তো নিশ্চয়ই জানো তুমি। তাহলে টিনা এবং অর্কর মধ্যে বেড শেয়ার হয়েছে? কথা এরকম কিছু সেক্সুয়াল রিলেশনশিপ করেছে তারা? হয়নি তো। অর্ক তো নিজেই বলেছে, ফোকলাকে বলছে, আমরা শুনতে পাচ্ছি। বিশ্ব ব্রহ্মাণ্ড আর 5টা ছেলে, একটা চ্যাট তোমরা কেউ রিভিল করতে পেরেছো? পারোনি। অথচ সোশ্যাল মিডিয়াতে এসে একটা মহিলা হয়ে একটা মহিলাকে দিনের পর দিন চরিত্রহীন বলে চলেছ, একটা পরক্রিয়ারত জঘন্য নরকের কীটকে প্রশ্রয় দিচ্ছ। এবং এইবার বলো তোমার মানসিকতা কি এবং তোমাকে আমি কিভাবে সাপোর্ট করব? কিভাবে তোমার এই মানসিকতাকে আমি সাপোর্ট? আমি তো পারছি না, আমি তো পারছি আমার দৃষ্টকতুর। এটা তো আমার বিবেকে বাঁচছে যে আমি তো এরকম পরক্রিয়ারত কোনো পুরুষকে সাপোর্ট করতে পারি না। আমি ওই পুরুষকে পছন্দ করবো না যে আমাদের সমাজের পক্ষে ক্ষতিকারক। আমরা এখানে কন্ট্রোভার্সি করতে বসেছি, আমরা সমাজের ক্ষতি করতে বসিনি, আমরা সমাজের উপকার করতে বসেছি। আমাদের দ্বারা যদি দুটো ভালো বার্তা সমাজের কাছে পৌঁছয়, সেটা আমাদের সার্থকতা। কন্ট্রোভার্সি করে তুমি কি করছো? ওই ধরনের পুরুষগুলোকে প্রশ্রয় দিচ্ছ, মাথায় তুলছো। ও আত্মহনন করতে চলে গেল, ওকে বাঁচাও, ওকে এই করো, এমন প্রশ্রয় দিও, মাথায় তুলে ফেলেছো যে আরো 5টা পুরুষ এসে তোমার কাছে আরামসে এই কাজগুলো করে নিজেকে নির্দোষ প্রমাণ করে ফেলতে পারবে। কারণ তুমি তো তোমার একটা ফ্যান বেস তৈরি করে ফেলেছো, মিথ্যা বলে, সত্যি বলে, যাই বলে করেছো তো। এবং তোমার ওই 10টা মানুষও যদি এই পুরুষকে সত্যি ভালো পুরুষ বলে মনে করে, তাহলে এরা আরো 10 জনকে কনভিন্স করবে। কি করছো? সমাজের জন্য ক্ষতি করছো। এগুলো সমাজের জন্য ক্ষতিকারক, বুঝতে পেরেছো? এগুলো তোমাকে মানায় না। অবশ্য তুমি তো টাকার জন্য সবকিছুই করতে পারো, যাই হোক, বাদ দিলাম। যাই হোক, এইবার তোমার ওই ব্লগিং চ্যানেলে চলে যায় একটুখানি। ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে।
ব্লগিং চ্যানেলে চলে যাই। ব্লগিং চ্যানেলে কি অভিনয় তুমি শুরু করলে? কি অভিনয় শুরু করলে? কোন কোন দর্শক তোমাদের মনে হয়েছে বলো তো ব্লগিং চ্যানেলে যখন এই নতুন গৃহপ্রবেশ করলো, বাড়িতে গৃহপ্রবেশ করলো, ওর মন এবং মানসিকতা, মনের উৎফুল্লতা, ওর হাসি, ওর ভিডিও দেখে কার কার মনে হচ্ছে যে দুঃখে ঘর ছেড়েছে? ও দুঃখে বরের সাথে ঝগড়া করে, বরের সাথে মনোমালিন্য করে ঘর ছেড়েছে। কোথার থেকে তোমাদের মনে হয়েছে? এই ফিলিংসটা তোমাদের এসেছে কি? যার বাড়িতে অশান্তি হয়, যার স্বামীর সাথে অশান্তি হয়, 12 বছর, 1 বছর 2 বছর নয়, 12 বছর, দীর্ঘ 12 বছর, মানে একটা যুগ একজনের সাথে থাকা মানে তার সাথে বন্ডিং তৈরি হয়ে যাওয়া, এবং তার কাছ থেকে বিচ্ছেদ হওয়া মানে আকাশ মাথায় ভেঙে পড়া। তার মন মানসিকতা অন্য লেভেলের থাকবে। এ তো হাসতে হাসতে বাড়ির থেকে বেরিয়ে আসলো, সেজে গুজে হাসতে হাসতে বাড়ির থেকে বেরিয়ে আসলো, সুন্দর করে সেজে গুজে ঘরে গৃহপ্রবেশ পর্যন্ত করছে। খাওয়া দাওয়া এলাহি ব্যাপার, খাট টাট বিছিয়ে আনন্দ ফুর্তি। কোথার থেকে তোমাদের মনে হচ্ছে ও সংসার ভেঙেছে? আর একটা এটুক মাথায় তোমাদের আসে না, একটা মহিলাকে একটা ফ্ল্যাট কেউ ভাড়া দেয়? কেউ ভাড়া দেয়? দেয় না তো। টিনাকেও ভাড়া দিয়েছিল, ওর বাবা মা এসেছিল, ফ্ল্যাটে বাবা মা এসেছে। তার মধ্যে তো পরে তো জানতে পারলাম ওখানে ফোকলাও ছিল, পরে জানতে পারলাম, আগে জানতাম না। এবার ম্যান্ডির ক্ষেত্রে হচ্ছে হুল ছিল, হাজবেন্ড ওয়াইফ বলে সবাই পরিচয় দিয়ে দিচ্ছে। তাহলে এর ক্ষেত্রে কাকে ধরবো? কাকে হাজবেন্ড ধরবো? কাকে? যাকে দেখা যাচ্ছে না তাকে ধরবো, নাকি যিনি অরিজিনাল হাজবেন্ড তিনিই এসে বাড়ি ভাড়া ঠিক করে দিয়ে চলে গেছেন? সম্পূর্ণটা নাটকের একটা পার্ট। কি ভাববো বলো? এটা যদি অন্য কোনো মহিলা, অন্য কোনো ব্লগার করতো, আজকে তোমাকে জিজ্ঞাসা করছি, এই তোমার মতন কাজ যদি আজকে অন্য কোনো ব্লগার করতো, তুমি কি ছেড়ে কথা বলতে? তুমি কি তাকে ছাড়তে? তুমি তাকে প্রশ্ন করতে না যে কোন মানুষ হাসতে হাসতে ঘর ভাঙে? কোন মানুষ সুন্দর করে মাথায় ফলস চুল লাগিয়ে সেজে গুজে গিয়ে নতুন ঘরে গৃহপ্রবেশ করে হাসতে হাসতে, অথচ 12 বছরের সম্পর্ক সে ছিন্ন করে যাচ্ছে, 12 বছরের সম্পর্ক সে নষ্ট করে যাচ্ছে। এবার নষ্ট বললেও তুমি মানতে চাচ্ছ না। আমি তো বলিনি ডিভোর্সের কথা। তাহলে কি? কিসের নাটক? কিসের অভিনয়? কি? কেন বাড়ি ছাড়া? 12টা বছর পর সংসার জীবন ছেড়ে অন্য একটা ফ্ল্যাট কেন? একটা গৃহবধূ কিভাবে এত বড় একটা পদক্ষেপ নিতে পারে যে 12 বছর পরে একটা বাড়ি ছেড়ে একটা ফ্ল্যাট একা ভাড়া নিচ্ছে? এটা তুমি বিশ্বাস করতে বলছো? তুমি বিশ্বাস করতে আজকে যদি অন্য কেউ বলতো তুমি বিশ্বাস করতে? তুমি তো ওর সাথে জুড়ে দিতে অন্য কোনো পুরুষ। আজকে টিনার হাজবেন্ড, লিগাল হাজবেন্ড যে রয়েছে, সে বলছে যে রাজু ভাইয়া হচ্ছে ওর ভাইয়া। বিয়ের পরপরও ওদের বাড়িতে গিয়েছিল, বিয়ের আগে ওর বাড়িতে গিয়েছিল, এটা ওর নিজের হাজবেন্ড স্বীকার করছে। অথচ তুমি ম্যান্ডি এবং রুলের মতন ভাইয়া সাইয়া সম্পর্কটা টিনার সাথেও জুড়ে দিচ্ছ। একটা মহিলা এবং একটা পুরুষ যে পাশাপাশি থাকলে পরেই তার মধ্যে সাইনিয়ার সম্পর্ক হয়ে যাবে? ভাই বোন কাকা জ্যাঠা কিচ্ছু নেই? তোমার ক্ষেত্রে কি কিচ্ছু নেই? এবং প্রতিটা ক্ষেত্রে সব পুরুষগুলোকে তোমার কাছে নিয়ে চলে আসো কেন? এই প্রশ্নগুলো তোমার মনে কোনোদিনও হয় না? এই প্রশ্নগুলো দর্শকদের মনে কোনোদিনও হয় না? আজকে যদি তুমি কি বললে? তুমি নিজেই বললে কোনো বাবা মা তার ছেলে মেয়ের চোখের জল সহ্য করতে পারে না, কোনো মা বাবা তার বাচ্চার চোখের জল সহ্য করতে পারে না। মোট কথা, কোনো বাবা মা চায় না তার মেয়ে খারাপ থাকুক, অসুখী থাকুক, কোনো বাবা মা চায় না। তাহলে এইটা যদি তোমার ক্ষেত্রে প্রযোজ্য হয়, তাহলে এইটা কেন টিনার ক্ষেত্রে প্রযোজ্য নয়? টিনার ক্ষেত্রে যখন ওর বাবা মা সর্বক্ষেত্রে টিনাকে সাপোর্ট করছিল, টিনার পাশে দাঁড়িয়েছিল, টিনার পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছিল, কেন তোমার মনে হয়েছিল তখন টিনার বাবা মা টিনার ক্ষতি করছে? তাহলে আজকে কেন তোমার দর্শকরা, কেন অন্য দর্শকরা এই প্রশ্নটা করবে না? তোমার বাবা মা কোন হিসেবে তোমার পাশে দাঁড়িয়ে একটা নতুন ফ্ল্যাট নিতে তোমাকে সাহায্য করছে? কেন সাহায্য করছে? তার মানে তোমার বাবা মাও চায় তোমার সংসার ভাঙুক, তোমার বাবা মাও তোমার ব্লগিং চ্যানেল থেকে টাকা খেতে চায়, যেরকম টিনার বাবা মা টাকা খেতে চেয়েছিল, সেই জন্য তাকে সাপোর্ট করছিল। টাকা খেয়ে 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 টিনাকে শেষ করে দিয়েছে, সেই জন্য টিনাকে সাপোর্ট করছে। তাহলে তোমার বাবা মাও তাহলে সেটা চায়? আমি প্রশ্ন রাখছি, আমি বলছি না, কোনো স্টেটমেন্ট দিচ্ছি না। যেটা তুমি টিনার ক্ষেত্রে বলেছো, আজকে সেম প্রশ্ন আমি তোমাকে করছি। বাবা মা, তাহলে তুমি কেন বলছো কোনো মা বাবা
কোনো সন্তানের ক্ষতি চায় না, খারাপ দেখতে চায় না, তাহলে তো এটা তো টিনার ক্ষেত্রেও প্রযোজ্য যে ওই মেয়েটার ক্ষতি বাবা মা চায় না, ওই মেয়েটা খারাপ চাকো বাবা মা চায় না, সেজন্য বাবা মা ও সাথ দিয়েছে। তাহলে আজকে তোমার ক্ষেত্রেও কেন এটা হবে? তোমার ক্ষেত্রে শুধুমাত্র তোমার বাবার সাথ দেবে এবং কোনো স্বার্থ থাকবে না, সংসার ভাঙবে না, সংসার জোড়া লাগাবে। এটা কিরকম সংসার জোড়া লাগানো? এটা কিরকম বাবা মা সাথ দেওয়া? বাবা মা তাহলে কি সাথ দিচ্ছে যে মেয়ে ঘর থেকে বেরিয়ে নতুন ফ্ল্যাট নিচ্ছে এবং সে বাবা মা উপস্থিত রয়েছে? কি কি ব্যাপারটা কি? এবং কি মানুষকে সুন্দর করে খাইয়ে দিচ্ছ, মানুষও ডক ডক করে খেয়ে নিচ্ছে, আর বলছো বলতে পারবো না, আর বলছো বলতে পারবো না, কিচ্ছু বলতে পারবো না। কেন বলতে পারবে না? তুমি বলতে বাধ্য। তুমি যেরকম কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে অন্য ব্লগারকে বলো সোশ্যাল মিডিয়াতে তোরা যারা যা যা করছিস তুই বলতে বাধ্য, জবাবদিহি করতে বাধ্য, তোকে বলতে হবে কেন করছিস। তা তুমি কেন বলতে পারবে না? তুমিও বলতে বাধ্য, তুমিও ব্লগার হিসেবে আত্মপ্রকাশ করছো, তুমিও বলতে বাধ্য। নিজের বেলা আটিসুটি, পরের বেলা চিমটি কাটি? হ্যাঁ, প্রশ্ন তুলবো না? এগুলো দৃষ্টিকটু লাগছে না? আমি মানুষ তো, আমার চোখে লাগে। কিছু মানুষকে যে তুমি পট্টি পরিয়ে রেখেছো তাদের চোখে লাগবে না, আমার চোখে লাগে। যতদিন পট্টি পরেছিলাম ততদিন লাগতো না। আর প্লিজ দয়া করে বলতে এসো না এই কথাটা আমাকে কেউ, প্লিজ এই কথাটা কেউ বলতে এসো না। স্বার্থের সময় স্বার্থ ইউজ করেছো, পরে ছেড়ে দিয়েছো। এখানে সবাই তাই, এখানে সবাই তাই, নিরপেক্ষতা, সবাই নিরপেক্ষতার আড়ালে নিজের মতন কার্যসিদ্ধি করে গেছে। তাই প্লিজ দয়া করে এই কথাগুলো আমার কমেন্ট বক্সে এসে করতে যেও না। যাদের মনে হচ্ছে যে আমি ভুল পথে যাচ্ছি, আনসাবস্ক্রাইব করে দিয়ে চলে যাও, আমার কিছু করার নেই, আমার এর থেকে বেশি কিচ্ছু বলার নেই। কেন, যেটা সত্যি, যেটা চোখে লাগছে আমি বলবো, আমি প্রতিবাদ করব। বুঝতে পেরেছ? সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বলার তো অনেক কিছু ছিল কিন্তু অনেক বড় হয়ে যায় ভিডিওটা। টাটা।